ডাক্তারবাবুরা আছেন তারাই করবে না। ওপিডি টিকিটটা আজকে সোমবার অনেক দূর থেকে লোকেরা এসেছে, এটা তো আর সার্কুলেটেড হয়নি। ওপিডি টিকিটটা করে তাদের যেতে দেওয়া হচ্ছে। ইমার্জেন্সিতে তো ওপিডি পেশেন্টগুলো যে কমপ্লেন নিয়ে আসে সেটার জন্য তো ইমার্জেন্সি নয়। ইমার্জেন্সিটা তো প্যারালেল টু ওপিডি হবে কি স্বরূপ? ইমার্জেন্সিটা তো প্যারালাল টু আন্দোলনে তো আমরা বাধা দিতে পারি না। না, সেটাতে আমরা বাধা দিচ্ছি না। জাস্টিস ন্যায়সঙ্গত অ্যাক্টিভিটি তাদের অফিসিয়াল ডিউটির মধ্যে পড়ে। তাদের সেই অফিসিয়াল ডিউটি তো ম্যাডাম আপনি তো তাদেরকে না করলে তো আপনি তাদেরকে জিজ্ঞেস করবেন যে কেন করছেন, তাহলে কি উত্তর দেবে তারা? আপনি যদি কালকে মেডিসিনের ডাক্তারকে বলে যে আপনি কেন আউটডোর করছেন না, সে কি আনসার দেবে যে আমাকে আউটডোর ঢুকতে দেয়? মানে আউটডোর ডাক্তারকে ঢুকতে বারণ করনি, কিন্তু টিকিটটা করলে তো তবে পেশেন্টটা সেখানে যাবে। गवर्नमेंट प्रॉपर्टी एंड गवर्नमेंट एरियाতে ডিস্টার্ব করবে, গভর্নমেন্ট অফিশিয়ালসকে ডিস্টার্ব করবে। ওপিডির আমি ওপিডি টিকিটটা করতে দাও। তোমাদের ওপিডি করতে বলছে না, তোমাদেরকে তোমরা যে জাস্টিস চাইছো সেটা ন্যায়সঙ্গত, আমরা মুখ খুলছি না, কিন্তু আমরাও চাই জাস্টিস হোক। এই ঘটনাটা কাম্য নয়, কিন্তু ওপিডি যারা এসেছে তাদের ওপিডিটা তো টিকিটটা করতে দিতে হবে। আমরা কিছু করতে পারছি না, মানে কি করবো? প্রত্যেকটা আটকাচ্ছেও না কেন আমি জানি না, কিন্তু সিকিউরিটিটা থাকে না। যখন মারপিটের কোনো সিকিউরিটি থাকে, মেয়েরা মার খাচ্ছে, জুনিয়র ছোট ছোট মেয়েরা মার খাচ্ছে, ছেলেদের হাতে মেয়েরা মার খাচ্ছে, তারপরে কিছু হচ্ছে না, ঘুরে বেড়াচ্ছে সবাই, আবার আওয়াজ মারছে যে আবার মারো। আমি সিসিটিভি ফুটেজ দেখে দিচ্ছি স্যার, কি হয়েছে দেখেন। যে দাবিগুলো স্যার করলো এগুলো আমরাও সাপোর্টে আছি, আমরাও সাপোর্ট করি, একদম 100% সাপোর্ট। কেউ না থাকলে আমি আছি। কাজ হাম্পার হোক, কিন্তু আমরা সিকিউরিটি চাইছি, সিকিউরিটিটাই তো পাচ্ছি না। We will not accept anybody entering and getting any. স্যার আমি আজকে আপনাকে সিসিটিভি ফুটেজ দেখাচ্ছি, আমার হোয়াটসঅ্যাপে আছে। আপনি আমাকে নামও দেওয়া হয়েছে, অ্যারেস্ট হয়েছে, ছেড়ে দিয়েছে। দিন স্যার, স্যার দিন, আগের দিনে যে 12 জন এ হয়েছিল, 12 বেড়েছিল, আপনারা দিন স্যার। 12 জন জেলে ছিল, অন্য ডাক্তার মার খেয়ে গেছে, যদি বা কেউ গার্লফ্রেন্ড থাকে অন্য ডাক্তারকে এসে পেটাচ্ছে। এইরকম অরাজকতার কাজটা কিভাবে সম্ভব আমার মাথায় ঢুকছে না। ঠিক আছে, একদম ছবি দেখা যাচ্ছে স্যার, আপনি দেখুন, অ্যারেস্ট করুন, আগে দেখেন চোখের সামনে অ্যারেস্ট হলো, নন অ্যাভেলেবল অফেন্সে ভরা আছে, তারপর আমরা কাজ শুরু করছি। আমি কাজ শুরু করবো, আমি গভর্নমেন্ট এমপ্লয়ি, কাজ শুরু করছি। মিডিয়ার সামনে ফুটেজ দিচ্ছে যে আপনি ডাক্তারকে বাইরে বের করুন, কি করতে পারি ডাক্তারকে বের করুন। কাজ করতে বলছি না, ওদেরও সার্ভিস পাওয়ার রাইট আছে, আমাদেরও সিকিউরিটি পাওয়ার রাইট আছে। কোনো সিকিউরিটি নেই। আরজি করে স্যার এই ঘটনার পরে স্যার আমাদের কাজ করতে এখানে প্রচন্ড ভয় লাগছে। হ্যাঁ স্যার, প্রচন্ড ভয় আমি কিছু we have accepted all your demand. আপনাকে কোল্যাপসিবল গেট দেখিয়ে দেবে। এটা স্যার খুবই দুঃখজনক, যে আজকে এত বড় ঘটনা একটা করার পরে আজকে আপনারা সবাই এসছেন, আমাদের কথা শুনছেন যে কালকেই হয়ে যাবে। এটা 2 মাস আগেও আমরা বলে যাচ্ছি, আমাদের গায়ে হাত উঠছে, আমাদের রাত্রেবেলা কষ্ট হচ্ছে থাকতে, গালাগালি শুনতে হচ্ছে, এরকম কথা শুনতে হচ্ছে যে ডাক্তারকে বের করে দিন, পুড়িয়ে মেরে দেবো, জ্বালিয়ে মেরে দেবো। তখন তখন দেখা দেখি কোনো জায়গা নেই। না 2 মাস ধরে একই কথা বলে যাচ্ছি, একই কথা। আমি আবার ভাবতে হয়েছি, আমরা বেশ করে যাচ্ছি, let the doctors do their work and you follow us. আগে এখানে এরকমভাবে কোনোদিনও সিজ ওয়ার্ক হয়নি, এই প্রথমবার এখানে এত বড় করে সিজ ওয়ার্ক হচ্ছে। এতদিন কিন্তু আমরা আমাদের ডাক্তারদের যে কাজ সেটা করে এসেছি, বারংবার আক্রমণ হয়েছে, আমরা কিন্তু করে এসেছি, আমরা কিন্তু কখনো সিজ ওয়ার্ক করিনি। দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম উই আর সিটিং হিয়ার। কে বলতে পারবে আক্রমণ কেন হয়?
কি বলতে চাইছেন মানে কোন আক্রমণের কথা বলছি পেশেন্ট পার্টি আমাদের উপর কেন চড়া হয় না কোন আক্রমণ হয়ে কেন কারণটা কি পেশেন্ট পার্টি একটা বাড়ি একবার একটা পেশেন্ট থেকে 10 জন চলে যাচ্ছে আর গার্ডও বাঁচাতে পারছে না গার্ডও চলে যাচ্ছে সব পেশেন্ট একসঙ্গে ঘুরে যাচ্ছে দুজন একসঙ্গে ঘুরিয়ে আমাদের আসতে ফায়ার সিট নিয়ে আমাদের উপরে ফেলে দিচ্ছে আমাদের লোক ফায়ার অফিস ফেলে দিচ্ছে ওই গার্ডও মাথায় কেন সিকিউরিটিটা এখানে কাজে সরকারে যেটা হবে না সিকিউরিটি আমরা বাড়ি থেকে পাবো সিকিউরিটি নিয়ে পানি নিয়ে আমাদেরকে স্যার আমরা আবার বলছি স্যার আমরা আবার বলছি আমরা এর মধ্যে দিয়ে আমরা কোনো রকমভাবে কিন্তু এমার্জেন্সি পরিষেবা আমাদের কলেজে বন্ধ রাখি শুধু আমরা ইন্টার্ন এক্সটার্ন পিজিটি হাউস স্টাফ আমরা নিজেদেরকে কর্মরত করি তার মানে এই নয় যে রামপুরা আর্টস মেডিকেল কলেজের এমার্জেন্সি পরিষেবা বন্ধ একদমই না whatever your conscience allows please do I have requested you and we are all working for you all ঠিক আছে ইন্টারনরা এই কলেজে এসছে আমরা এবং তাদের জন্য যে টয়লেটের ব্যবস্থা সেটা নেই যেমন তার একটা প্রধান মানে এক্সাম্পল হচ্ছে আমাদের গাইনি ওটি সেখানে মাত্র একটাই রুম ফিমেল রুম বলে যেটা লেখা আছে সেখানে কোনোদিনও ছিটকানি নেই 1 বছর হয়ে গেল ছিটকানি নেই ফিমেল ডক্টররা ওখানে থাকছে ছিটকানি নেই একটা লিউকো প্লাস বা গজ জড়িয়ে সেই দরজাটাকে বন্ধ করে সবাইকে ড্রেস চেঞ্জ করতে হয় এটা বহুদিনের আমাদের ডিমান্ড যে ওই দরজাতে ছিটকানি লাগানো হোক এবং ইন্টার্ন ডাক্তারদের জন্য আলাদা রকম রুম দেওয়া হোক তাদেরকে আলাদা রকম টয়লেটের ব্যবস্থা করা হোক কারণ ওখানে problem is there has been conflict between public and doctors. With this kind of a blockage, that discontent will grow. Public will be more angry. They will be angrier. They will be more upset. What is going on? আপনার ইস্যু তো অ্যাডমিনিস্ট্রেশন এগেনস্ট আছে আমরা শুনছি এটা সলভ করছি কিন্তু ওপিডি না স্টার্ট করলে আরও বাড়বে আপনার পাবলিকের ডিসকন্টেন্ট আরও বাড়বে যে আমরা পাচ্ছি না কেন পরিষেবা পাচ্ছি না কেন I will request you to restart this. যে চাইছে কি আমরা ডিউটি করবো না আপনি ঠিক আছে করতে পারবেন না কিন্তু আপনি ইনস্টিটিউটকে নিজের হাতে নেবেন এটা আমার রিকোয়েস্ট আছে আপনার সব ডিমান্ড শুনেছি সব নিয়ে আমরা এমনি বলছি না আমরা বসে পুরোটা কত দূর গিয়েছি কী সমস্যা আছে কীভাবে করা যাবে সলভ আমরা সব বসে আলোচনা করেছি কথা বলেছি and we will do it. না হলে আমার অফিস আছে আপনার অফিস আছে আপনি গিয়ে বলবেন কি ওয়্যার ইজ দ্য প্রবলেম ঠিক আছে কিন্তু এইগুলো এই ওপিডিকে স্টপ করার পরে কি জাস্টিস হয়ে যাবে বা লোকাল পাবলিক সঙ্গে আমার ইয়ে ডিসকানেক্ট সলভ হয়ে যাবে উইল নট বি সলভ অ্যান্ড ইয়ে ইন্টার্নস কে আছে একটু হাত হু ইজ দি ওল্ডেস্ট মানে কত মাস থেকে আছে সুবিধা হয়েছে অনেকটা ইস্যু হয়েছে কিন্তু এখন এইরকম স্টপ করার পরে সলভ হয়ে যাবে তাই নয়